नमस्कार बंधुरा देवजानी घरकन्ना परिवारे अनेक स्वागत। साधारणत आलू फुलकपि पनीरेर परोटा बाड़ीते आमरा बानिये खेয়েই থাকি, किन्तु काँचा आमेर परोटा एकेबारेई अन्यरकम। जे कोनो आमिष बा निरामिष पदेर साथे खेते असाधारण लागे। ताहले चलो देरी ना करे रेसिपिटा चटजलदी शिखे नेওয়া যাক। এরপর একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন। এরপরে দিচ্ছি 1 টিস্পুনের মতো নুন। ময়ামের জন্য 3 টেবিলস্পুন দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে খুব ভালো করে ময়দার সঙ্গে ময়ামটাকে মিশিয়ে নিতে হবে। হাতে একটু বন্ধ করে দেখে নিতে পারো ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা। এই রকম মন্ড হলে বুঝতে হবে ময়ামটা ভালো মতন হয়েছে। এরপরে আমি রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। যেভাবে আমরা রুটি বা লুচির জন্য যেভাবে আটা বা ময়দা মেখে থাকি ঠিক সেভাবেই মাখবো, কিন্তু একটু শক্ত করে মাখতে হবে ঠেসে ঠেসে। ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে। এরপরে কিছুটা পরিমাণে ঘি নিয়ে আমি এই ময়দাটার গায়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এরপরে আমি ময়দাটাকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমরা যেহেতু কাঁচা আমের পরোটা বানাচ্ছি সেহেতু আমি এখানে 2টো কাঁচা আম নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে কাঁচা আমের যে বোটার অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি এবং খোসাটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এবার অন্য একটি পাত্রে আমটা নিয়ে আমি এই আমটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। দেখো বন্ধুরা, ঠিক এই রকম ভাবে ঝিরিঝিরি করে আমি গ্রেট করে নিচ্ছি। ঠিক এইভাবে আমার 2টো আমকেই আমি গ্রেট করে নিয়েছি। সম্পূর্ণ আমটা আমার গ্রেট করা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো নুন, নুনটা দিয়ে খুব ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নুনটা দেওয়ার ফলে আমের থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। এরপর ভালো করে হাত দিয়ে আমি আমটাকে চটকে জলটাকে বার করে দিচ্ছি। এরপর অন্য একটা পাত্রে একটা সুতির কাপড় নিয়ে আমি এই আমটাকে এই সুতির কাপড়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে চেপে আমের সম্পূর্ণ জলটাকে বের করে দিচ্ছি। ফলে আমের যে টক ভাবটা অনেকটাই এতে চলে যাবে। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে হালকা হাতে সম্পূর্ণ আমের জলটাকে বার করে দেবে। এরপরে এই আমটাকে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এরপর আমি আমটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিচ্ছি আমি 1 টিস্পুন জোয়ান আর 1 টিস্পুন চাট মশলা। এরপরে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। নুন আমি এর মধ্যে আর অ্যাড করছি না, নুন আমি আগেই অ্যাড করেছিলাম সেই কারণে। আর দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো। এরপরে আমি দিচ্ছি 1 টিস্পুনের মতন মিষ্টি। এবার সমস্ত মশলার সাথে আমটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমের পরোটা বানানোর জন্য আমের যে পুরটা আমার সম্পূর্ণ পরিমাণে রেডি হয়ে গেছে। এরপরে চলে যাচ্ছি আমি পরের স্টেপে। আগের থেকে মেখে রাখা ময়দাটা আমি নিয়ে নিলাম। এরপরে আবারও একটু ভালো করে ঠেসে নিয়ে ময়দার থেকে পরোটার মতন সাইজের লেচি আমি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার সম্পূর্ণ ময়দা থেকে লেচিগুলো কাটা হয়ে গেছে। এরপরে আমি চলে যাচ্ছি পরের স্টেপে। এরপর একটা ময়দার লেচি নিয়ে নিচ্ছি। এরপর আমি এই ময়দার লেচির যে বাটিটা তৈরি করলাম তার মধ্যে আমি আমের পুরটাকে দিয়ে দেবো। তার আগে
সামান্য একটু গুঁড়ো ময়দা আমি এই লেচিটার ওপরে ছড়িয়ে দিয়ে তারপরেই আমি আমের পুরটাকে দেব। আমের পুরটা দিয়ে ওপর থেকে আবারও একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে বাকি ময়দার অংশটাকে ঠিক এইভাবে মুড়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার পুর ভরে নেওয়া ময়দার লেচি। ঠিক এইভাবে আমি সবকটা লেচিকেই রেডি করে নেব। তোমাদের জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি। আমার এখানে সবকটা লেচি তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি একটা বেলুন চাকি নিয়ে নিয়েছি, সেখানে সামান্য তেল দিয়ে আমি একটা করে লেচি পরোটার মতন করে বেলে নেব। আমি এখানে গোল আকারে বেলে নিচ্ছি, তোমরা চাইলে ত্রিকোণ আকারেও বানিয়ে নিতে পারো। এইভাবে আমি সবকটা লেচিকে আগে বেলে নেব। এরপরে আমি একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, সেখানে আমি এই বেলে রাখা লেচিগুলোকে একটা একটা করে দেব আর প্রথমে সেঁকে নেব। একটা দিয়ে সেঁকে নেওয়ার পর আবার আরেকটা দিচ্ছি, তোমরা চাইলে একটা করেও শিখতে পারো। ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে সামান্য তেল দিয়ে আমি দু পিঠ ভালো করে ভেজে নেব। এইভাবেই রেডি করে নিতে হবে সবকটা পরোটাকে। আমার সবকটা পরোটা রেডি করা হয়ে গেছে। তোমরা এটা যে কোনো নিরামিষ বা আমিষ রেসিপির সাথে পরিবেশন করতে পারো। আশা করি খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটাকেও লাইক, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে আজকের মতন আসি, আবারও আসছি পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে। আর হ্যাঁ, কমেন্ট করতেও একদম ভুলবে না। টাটা।